আমি আমার রাস্তা নিজেরটা নিচে বেছে নিছি। আর এমন একটা সিদ্ধান্ত নিছি, আমি আসলে জানি না, আমি যে বললাম আমার মেয়ের দায়িত্ব হচ্ছে আমার জামাই নিবে, আসলে নিবে কি না। একদিন হয়তো বা আজকেও দেখতে পারেন বড় সতীনকে। তো খুব শীঘ্রই আপনারা আপনাদের পছন্দের বড় সতীনকে দেখতে পাবেন। আর আপনাদের মাঝখান থেকে এই যে অপছন্দের ছোট সতীন আজকে থেকে বিদায় নিল। গাইস, এটাই হচ্ছে আমার শেষ ভিডিও। আর আরেকটা কথা প্রথমে বলে রাখা ভালো, এটাই হচ্ছে সেই ভিডিও আমি যে এতদিন আপনাদেরকে বলে আসছি যে জামাই যদি শুক্রবারে বড় সতীনকে আনতে যায় তাহলে আমি একটা বড় ধরনের সমস্যা করব। এটাই হচ্ছে সেই ভিডিওটা। তো যাই হোক, এবার মূল কথায় আসি। এটাই কিন্তু আমার শেষ ভিডিও, মানে এখানেই শেষ। এমন না যে আমি অন্যান্যবার বলছি যে মানে আবেগের বশে বলতাম যখন কষ্ট লাগতো মন থেকে যে না আমি আর ভিডিও করব না। তবে এবার এমন কিছু না, এবার শেষ মানে এখানেই শেষ। আমার ভিডিও আর আপনারা কখনো দেখবেন না, এমন কি মানে দেখতে পারবেনও না। আমিও আর কখনো ভিডিও করতে পারবো না। কি কারণে সেটা আপনাদেরকে না বললাম। তো যাই হোক, শেষ বলছি মানে শেষ। আমার ভিডিও আপনারা আর কখনো দেখতে পারবেন না। তো আপনাদের কাছে আমি আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেক জ্বালাইছি। আমরা অনেকেই আছেন যে পছন্দ করেন না, বা অনেকে এমন ছিল যে আমারে পছন্দ করতো কিন্তু এখন হচ্ছে আমার থেকে মন ঘুরাই নিছে। আবার এদের মধ্যে অনেকে আছে যে আমারে এখনও অনেক ভালোবাসে, আমাকে এখনও অনেক সাপোর্ট করে। তো ভালোবাসার মানুষদের জন্য আমার সবসময় অনেক ভালোবাসা থাকবে। আর আজকে আপনাদের কাছে শেষ একটা রিকোয়েস্ট আমি করব। আমার এই চ্যানেলটা আমার অনেক শখের, আমি অনেক শখ নিয়ে হচ্ছে এই চ্যানেলে ভিডিও করা শুরু করছিলাম। মানে প্রথম তো আমি একলাই করতাম। যাই হোক, মাঝখানে সতীন আনলাম। সতীন এনেই হচ্ছে যত মানে দুঃখ বিপদ সব কিছু ডেকে আনলাম। এত কষ্ট হচ্ছে ভোগ করতে হইলো আমারে, মানুষের এত কথা হজম করতে হয়েছে। এই এক কারণেই সতীন আনছি, নাহলে শুরুর দিকে আমি একলাই সব কিছু করছি। ধরতে গেলে আমার সব ভালোবাসার মানুষই থাকতো। তো যাই হোক, যেহেতু আমার চ্যানেলটা অনেক শখের, ভিডিওগুলো তো থাকবে, আমি সামনে আর কোনো ভিডিও করি বা না করি। তো আপনারা সবাই অবশ্যই, আজকে আপনাদের কাছে একটা আমার শেষ রিকোয়েস্ট, আর তো কখনো ভিডিও করব না, বলতেও পারবো না। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি করে, যাতে আরও কিছু মানুষের কাছে আমার চ্যানেলটা যায় এবং মানুষজন আমাকে চিনে। আমি যে একটা শখে আসছি সেটাই হচ্ছে আমার একটা পাওয়া আর কি। কারণ আমি তো মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই হচ্ছে এই ব্লগিং লাইফে আসছিলাম। তো যাই হোক, বেশি কথা না বলি, আপনাদের কাছে জাস্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। এবার মূল কথায় আসি যে কেন আমি হচ্ছে এটাই আমার শেষ ভিডিও, আমি আর কেন ভিডিও করব না। আর আরেকটা কথা, আমার জামাই আর শ্বশুর কিন্তু চলে গেছে কি জানি বড় সতীনটা আনার জন্য। তা আমি বলছিলাম যে জামাইকে আমি আটকাবো, কিন্তু শেষমেশ আমি মানে সব কিছু থেকে বের হয়ে আসছি। কারণ কি, আমি নিজে আর সহ্য করতে পারতেছি না। আমি মানসিকভাবে অনেক ভেঙে মানে পড়ছি। এই কথাটা আমি বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে বলতেছিলাম যে আমি মানসিকভাবে নিজের আর গুছিয়ে উঠতে পারতেছি না। একটা মেয়ের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্বামীর ভালোবাসা। তো একটা মেয়ে যদি স্বামীর ভালোবাসাই না পায় তাইলে তো তার জীবন আর কিছুই নাই। তো আজকে একটা কথা আমি বলতে একদম বাধ্য যে বড় সতী নিঃসন্দেহে একজন ভাগ্যবতী মেয়ে, কারণ ও জামাইয়ের ভালোবাসা পাইছে এবং এমনভাবে পাইছে যেটা পায় না সচরাচর মানুষজন। হাজারে বা লাখে হয়তো বা একজন পায় এরকম জামাইয়ের ভালোবাসা যেটা বড় সতীন পাইছে, কিন্তু আমার কপালে নাই আর কি স্বামীর ভালোবাসা। তো যার কারণে আমি একটা মানে সিদ্ধান্ত নিছি। সেটা আপনারা জানবেন কি না আমি তাও জানি না, আবার জানতেও পারেন যে আমি কি করব। আজকে শেষবারের মতো ভ্লগ দিতেছি, এটার মাধ্যমে আমার চ্যানেলটা থাকুক, মানুষজন আমাকে চিনুক জানুক, এটাই আমি চাই। তো এখন কথা হচ্ছে জামাই হচ্ছে বড় সতীনকে আনতে গেছে আমার শ্বশুরকে নিয়ে। আর আরেকটা কথা কি, আপনারা এখন অনেকেই বলবেন যে না আপু তুমি হচ্ছে ব্লগিং করো, আমরা দেখবো, সমস্যা নাই, তুমি তোমার মতো চালাই যাও, ভাইয়া তোমারে দেখুক বা না দেখুক এটা নিয়ে কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো সব চালাই যাও। দেখো আপু, কত হচ্ছে নিজেরে মানায় নেওয়া যায় বলো? স্বামীর ভালোবাসা ছাড়া আসলে কিছুই পারা যায় না। মানে যত রাগ দেখেছি যাই দেখাইছি সবটাই স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যই করছি, কিন্তু সেটা তো বললামই আমার ভাগ্যে নাই, এই কারণে আমি পাই নাই, তো পাবো না। জামাই যে আমার ভালোবাসে না সেটার প্রমাণ আমি খুব ভালোভাবেই পেয়ে গেছি, এই 6 মাসেও পাইছি তার আচার আচরণে। তারপরে এই যে আজকে চলে গেছে আমার কথা না শুনে।
আমার শ্বশুর না গেলে সে একলাই চলে যেত আমার জামাই। তো আজকে যে বড় সতীনটা আনতে চলে গেছে এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আমার জামাই আমাকে ভালোবাসে না। আরে আগে তো আমার আর আমার জামাইয়ের সম্পর্কটা কেমন ছিল সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তো যেহেতু স্বামীর ভালোবাসা নাই, এত ভাবনা চিন্তা করে কি করব বলেন। এখন আর মেয়েরে নিয়েও ভাবি না, কারণ মানে মেয়ে যখন দেখবে এরকম অবস্থা তখন মেয়েও আসলে, যাই হোক, মেয়েরও একটা খারাপ প্রভাব পড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা যে আমি সব জায়গাতেই ব্যর্থ হয়েছি। আমি বাবা মায়ের সন্তান হিসেবেও ব্যর্থ, ভাইদের বোন হিসেবেও ব্যর্থ, মানে একজন স্ত্রী হিসেবেও ব্যর্থ হয়েছি, ভবিষ্যতে মা হিসেবেও ব্যর্থ হব। আমার মেয়ে আমারে নিয়ে হয়তো বা মানে ওর মধ্যেও নেগেটিভিটি কিছু একটা থাকবে, যেহেতু এত মানুষ এত কথা বলেও বাচ্চা মানুষ, ও যদি সবসময় নিজের মায়ের নেগেটিভিটি সবার কাছ থেকে শুনে আসে তো ও এমনভাবেই বড় হবে। তো আমি চাই না এরকম কিছু হোক। তো আমি এই কারণেই হচ্ছে এইসব সন্তানের চিন্তা করে এখন বাদ দিয়ে দিছি, ভালো থাকবে। আর ওর বাবা তো বলছেই যে ওর দায়িত্ব নিবে, তো জানি না কেমন দায়িত্ব নিবে। আর এত দায়িত্বই নিবে, একটা কথা বলতে পারি যে সে এত দায়িত্ববান বাবা, এত দায়িত্ববান স্বামী, মানে নিজের বাবাকে নিয়ে হচ্ছে বড় সতীনটা আনতে চলে গেছে, আমি আমার মেয়ে বাসায় আর কি। তো এতই দায়িত্ববান। তো আমি আসলে জানি না, নিজের লাইফের যেহেতু কোনো ঠিক ঠিকানা নাই, তারপরে মানে কি বলবো, সবার কাছ থেকে নেগেটিভ একটা ভাব, জামাই ভালোবাসে না, সবাই অপছন্দ করে। তো এই কারণে না আমি অন্য সব কিছু নিয়ে চিন্তাভাবনা করা বাদ দিয়ে দিয়েছি, যেহেতু আমার মূল্যই কোনো জায়গায় নাই। তো আমি এত মানুষকে মূল্য দিয়ে কী করব বলেন, দিন শেষে যা হওয়ার তাই হবে। তো এই কারণে আর কি একটা সিদ্ধান্ত নিছে, আমি এইসব হচ্ছে মানে সব বাদ দিয়ে দিব। আপনারা কখনো আমার আর কোনো ভিডিও দেখবেন না, যদি দেখেন যাই হোক আপনারা কখনোই দেখবেন না, এতটুকু গ্যারান্টি আমি আপনাদের কাছকে দিয়ে যাইতে পারি যে আজকের মানে পর থেকে আমার ব্লগ আর জীবনেও দেখবেন না। আমি আজকে যেটা বলছি আমি সেই সিদ্ধান্তেই থাকবো। আর মানে আজকে কথা বলতে গিয়ে না আমার গলাটা শুধু ভেঙে আসতেছে, মানে কি বলবো। আমার জামাইয়ের ভালোবাসা পাওয়ার জন্য আমি অনেক কিছু করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কখনো পাই নাই, বা যতটুকুই বা ছিল ততটুকু হচ্ছে বড় সতীনের কারণে নষ্ট হয়ে গেছে। বড় সতীন মানে এই কথাটা আমি আজকে বলতে বাধ্য আমার লাস্ট ভিডিওতে, যে বড় সতীনের কারণে আমার লাইফটা এরকম ছন্নছাড়া হয়েছে, এইরকম মানে খারাপ সিচুয়েশন আমি কাটাইতেছি। মানে আমি আমার সব কিছু ছাইরা, বাপ মা সবার সাথে সম্পর্ক খারাপ করে নিজের সব কিছু শেষ করে দিয়া, বিসর্জন দিয়া ওর সতীন হইতে আসছিলাম। সেই ক্ষেত্রে আমি যদি কোনো ভুলও করে থাকি, বড় সতীনের উচিত ছিল সেটা মানায় নেওয়া। এমনকি আমি নিজে এরকম করতাম, আমি যদি আজকে একটা সতীন দায়িত্ব নিয়ে আনি তাহলে আমি সবসময় চেষ্টা করব যে ও কিসে ভালো থাকবে, ও মানে সবসময় ওর ভালোটা দেখবো, কারণ ও আমার জন্য সব কিছু স্যাক্রিফাইস করে চলে আসবে। আর আমার মতো স্যাক্রিফাইস মনে হয় না জীবনে কোনো মেয়ে করবে। আমি যে স্যাক্রিফাইসগুলো করছি তো সেইগুলো আপনারা এতদিনে জানছেন শুনছেন, সেগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত কিছু বলবো না। চাইলে হচ্ছে চ্যানেলে ব্লগ আছে, এই রিলেটেড প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে গিয়ে সেই ব্লগগুলো দেখতে পারেন যে কি কি করছি আজ পর্যন্ত এই সংসারের জন্য। তো এত কিছুর পরেও হচ্ছে আমি দাম পাই নাই। বড় সতীন মানে এত বড় বেইমানি করবে, সবাই আমার সাথে বেইমানি করছে, কিন্তু বড় সতীন আমার সাথে বেইমানি করবে সেটা আমি কখনো ভাবতে পারি নাই। ও যাওয়ার মানে পরে পর্যন্ত আমি আশা নিয়ে বসেছিলাম যে বড় সতীন হয়তো বা সব কিছু ঠিক করে ফেলার চেষ্টা করবে, মানে ও মাথা নত করবে যে না, যা করছি ভুল হয়েছে, এখন আমি ফিরে আসতে চাই, আমার সাথে সব কিছু ঠিক করে নিবে। কিন্তু না, তার হিতে বিপরীত হয়েছে। পরবর্তীতে একদম খোলাসাভাবে আমি প্রমাণ পাইলাম যে বড় সতীন আমার এই সংসার থেকে বের করে দিতে চায়, যার জন্য আমি আমার সুন্দর ভবিষ্যৎ বা আমার সামনে একটা ভালো সংসার, ভালো স্বামী পাওয়ার কথা ছিল, সেই সব কিছু আমি ছাইড়া চলে আসছি, সেই নাকি এখন মানে আমার সংসার নষ্ট করে দিতে চায়। সেটা আমার পক্ষে তো মেনে নেওয়া সম্ভব না, তা আমি মেনে নিতে পারিও নাই। কেউই পারবে না কখনো যে তার সংসার একজন ভেঙে দিতেছে, যার কারণে সে সব কিছু স্যাক্রিফাইস করে আসছে, যখন দেখবে সেই তার জীবনের সবচেয়ে বড় শত্রু, তখন কেউ মেনে নিতে পারবে না। আমিও পারি নাই। তো বড় সতীনরা আমি অনেক কিছু বলছি, আর বড় সতীন এটার প্রাপ্য ছিল বলেই বলছি। তো যাই হোক, সব কিছুর পরে এতটুকুই আশা করছিলাম যে আমার স্বামী আমার পাশে থাকবে, কিন্তু সেও আমার পাশে ছিল না। সেও ওই যে শুরু থেকে তার বড় বউ এখনো পর্যন্ত তার বড় বউ, তাকে এত না করার পরেও, এত বোঝানোর পরেও সে গেলই।
যত রিস্কই থাকুক না কেন সে যাবেই তার বড় বউর কাছে, মানে বড় বউ তার যা মন চায় তা করে ফেলো, কোনো সমস্যা নেই। আমি তার দুইটা কথা বললেই সেটা তার একদম গায়ে লেগে যায়। তো যাই হোক, আজকের পর থেকে আমার জামাই যেই অনুশোচনা করবে সেটা একদম মৃত্যুর আগ পর্যন্ত তার থাকবে। আমি আবারও আজকে বললাম এই কথাটা, সে আজীবন আফসোস করবে যে মানে একটা মানুষ তার ভালোবাসা পাওয়ার জন্য কি করছিল, এগুলো সব বুঝতে পারবে। আর আরেকটা বিষয়, আমি কেন চ্যানেলটা বেশি বেশি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বললাম এখন মনে হইলো জিনিসটা, তাই বলে দেই। আরও কিছু মানুষের কাছে হচ্ছে ভিডিও যাবে, বেশি বেশি মানুষের কাছে, তো তারা হচ্ছে মানে 100 জনে একজন হইলেও বুঝবে যে আমি কেন এরকম করছিলাম। তো ওই একজন যে বুঝবে না, এটাই আমার চলবে, ওই একজন বুঝলেই আমার চলবে। তো সবাই অবশ্যই চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটা যাতে থাকে আপনাদের মাঝে সব সময়, এতটুকুই বলবো। আমি ভিডিও দেই বা না দিই বললামই, তার কখনো চাইলেও ভিডিও করতে পারবো না। তো সবাইকেই বলবো, সবাই সবার মতো ভালো থাকতে চাইছে, সবাই সবার মতো ভালো থাকুক। আমি আমার রাস্তা নিজেরটা নিচে বেছে নিছি, আর এমন একটা সিদ্ধান্ত নিছি আমি আসলে জানি না। আমি যে বললাম আমার মেয়ের দায়িত্ব হচ্ছে আমার জামাই নিবে, আসলে নিবে কি না, সে আদৌ খুলনা থেকে আসবে কি না, বড় বউর কাছে যে গেছে মানে কি প্ল্যান করে গেছে বা কি, আমি তো কিছুই জানি না। কারণ তারা মুখে বলে একরকম, তাদের কাজে কর্মে থাকে আরেক রকম। আসবে কি না তাও আমি জানি না। আমার বাপ ভাইরা কি করবে সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, বা আমার শ্বশুর শাশুড়ি জামাই বড় সতীন ওরা কিভাবে জিনিসটা ফেস করবে তাও আমি জানি না। সম্পূর্ণটা ওদের ওদের বিষয়, ওরা ভালো থাকতে চাইছে, ওরা ভালো থাকুক, আমিও ভালো থাকার চেষ্টা করছি, কারণ দুনিয়ায় সব মানুষই চায় ভালো থাকার। আর মেয়েরা চায় স্বামীর ভালোবাসা, আবার পুরুষরা চায় তার বউ তার একটু ভালোবাসুক, তার একটু প্রায়োরিটি দেয়। নর্মাল যেটা বিষয়, আমি ঠিক ততটুকুই চাইছি যতটুকু একটা মানুষের প্রয়োজন। একটু ভালো থাকতে চাইছি, আর জামাইয়ের ভালোবাসা পাইতে চাইছি, তার কাছ থেকে একটু মানে ভালো একটা আচরণ আশা করছি, তা আমার ওইটুকু আশাও পূরণ হয় নাই। তো জীবনে আর কি করব বলেন। তো যাই হোক, আজকে বেশি কিছু আমি আর বলবো না, বলার মতো আমার কথা আসতেছে না। আমার কথা শুনলেই বুঝতে পারবেন যে কথাগুলো কেমন যেন ছাড়া ছাড়া, আমি গুছিয়ে কথা বলতে পারতেছি না। অন্যদিন যেভাবে গুছিয়ে গুছিয়ে কথা বলি, আজকে আমি সেভাবে কথা বলতে পারতেছি না। তো যাই হোক, জামাই বড় সতীনকে খুলনা আনতে গেছে, আপনারা কিছুদিন পরে হয়তো বা বড় সতীনটাও দেখতে পাবেন, কিছুদিন পরে কি একদিন হয়তো বা আজকেও দেখতে পারেন বড় সতীনকে। তো খুব শীঘ্রই আপনারা আপনাদের পছন্দের বড় সতীনকে দেখতে পাবেন। আর আপনাদের মাঝখান থেকে এই যে অপছন্দের ছোট সতীন আজকে থেকে বিদায় নিল। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর মাফ করে দিবেন, যদিও বা সব ভুলের মাফ হয় না। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিছি, আমার ভিডিওগুলো আপনাদের সামনে গিয়ে গিয়ে অনেক কষ্ট দিছে। তো এখন থেকে আমার নতুন নতুন ভিডিও আর চ্যানেলে আসবে না, আর আপনাদের নিউজ ফিডে গিয়েও আপনাদেরকে হচ্ছে জ্বালাতন করবে না। আমার চেহারা আপনাদের দেখতে হবে না, আমার ভিডিও দেখতে হবে না, এমনকি আপনাদের কেন কারোরই দেখতে হবে না। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন, এতটুকুই আপনাদের কাছ থেকে চাওয়া। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা টিকিয়ে রাখবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, যাতে ওই যে বললাম আরও কিছু মানুষজন আমার ভিডিওগুলো দেখতে পারে। তাদের মধ্যে যে কয়জন বুঝবে আমারে ভালোবাসবে, অতটুকুই আমি চাই। আমার অনেক ভালোবাসার মানুষ হোক, আমি চাই না, কারণ আমার মানুষজন ছোটো সতীন বলতে অনেক খারাপ কিছু ভাবে। তো যাক, আজকাল এসব নিয়ে কিছু বলবো না, বলার মতো ভাষাও আমার আসতেছে না আমার। যাক, সবাই হচ্ছে আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন আমার সাথে সাথে। তো আল্লাহ হাফিজ।